আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে মুসলিম বিশ্বের দেশগুলোর জন্য, বিশেষ করে ইরানকে লিবিয়ার সাবেক নেতা মোহাম্মদ গাদ্দাফির মেয়ে আয়েশা গাদ্দাফি সম্প্রতি সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, পশ্চিমা শক্তিগুলো কখনোই প্রকৃত অর্থে শান্তির পথ নিয়ে আলোচনা করে না, বরং তারা কেবল পরবর্তী শিকার নির্ধারণের পরিকল্পনা করে। আয়েশা গাদ্দাফি আরও বলেন, একসময় তার বাবা মুয়াম্মার গাদ্দাফিকেও পশ্চিমা দেশগুলো আশ্বাস দিয়েছিল, যদি তিনি পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগ করেন, তাহলে বিশ্বের দরজা লিবিয়ার জন্য খুলে যাবে এবং দেশটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু বাস্তবে যা ঘটেছিল তা ছিল সম্পূর্ণ ভিন্ন। গাদ্দাফি সেই আশ্বাস বিশ্বাস করে তার সামরিক কর্মসূচি বন্ধ করেছিলেন। আয়েশা বলেন, এর পরিণতি পুরো বিশ্ব দেখেছে: লিবিয়ার ধ্বংস, অস্থিতিশীলতা এবং দীর্ঘ রাজনৈতিক সংকট। তিনি ইরানিদের আহ্বান জানান, কোনো চাপ বা প্রলোভনের কাছে নতি স্বীকার না করে দেশের স্বার্থ রক্ষায় দৃঢ় থাকার জন্য। তার এই বক্তব্যকে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতির কঠিন বাস্তবতার উদাহরণ হিসেবে দেখছেন ইরানের সরকার ও জনগণ। নানা ধরনের নিষেধাজ্ঞা, চাপ সহ্য করে বিশ্ব রাজনীতির খেলায় ইরান এমন একটি সিদ্ধান্ত বিবেচনা করছে যা বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাকে বড় ধাক্কা দিতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ স্ট্রেট অফ হরমুজ দিয়ে যে সব তেলবাহী ট্যাঙ্কার ও কার্গো জাহাজ চলাচল করবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহারের বিষয়টি আলোচনায় এসেছে। যদি এমন ব্যবস্থা বাস্তবায়িত হয়, তাহলে তেলের বাণিজ্যে দীর্ঘদিন ধরে প্রচলিত পেট্রোডলার ব্যবস্থার উপর বড় প্রভাব পড়তে পারে। বিশ্বের অনেক বড় অর্থনীতি ইতোমধ্যেই বিকল্প আর্থিক ব্যবস্থার দিকে নজর দিচ্ছে। বিশেষ করে চায়না ও রাশিয়া বহু বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের বিকল্প ব্যবস্থার কথা বলে আসছে। অন্যদিকে ইউনাইটেড স্টেটস দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে ডলারের আধিপত্য বজায় রেখেছে। তাই এই ধরনের কোনো উদ্যোগ আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। অনেকে বলছেন, এটি শুধু সামরিক উত্তেজনা নয়, বরং এক ধরনের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রতিযোগিতা। কারণ বিশ্বের 20% তেল পরিবহন এই সমুদ্রপথ দিয়েই হয়। ফলে এখানে যে কোনো অর্থনৈতিক বা নিরাপত্তা পরিবর্তন সরাসরি বিশ্ববাজারে প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং অনেক কিছুই কূটনৈতিক আলোচনার উপর নির্ভর করছে। বিশ্বের বড় শিপিং কোম্পানিগুলো কি নিরাপত্তার বিনিময়ে বিকল্প মুদ্রায় লেনদেনে যেতে পারে? প্রতিক্রিয়ায় আমেরিকা আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতার সবসময় বলে যে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে সবার অবাধ চলাচলের অধিকার আছে। যদি অন্য মুদ্রা ব্যবহার করার চাপ তৈরি হয়, তাহলে সেটাকে আমেরিকা অর্থনৈতিক ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখতে পারে। আর কোনো পদক্ষেপ যদি তাদের স্বার্থের বিরুদ্ধে যায়, তখন আমেরিকা কূটনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা আন্তর্জাতিক জোট ব্যবহার করে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে থাকে পুতিন ও শি জিনপিং। জাতিসংঘের বৈঠকে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে রাশিয়া ও চীন। যে কোনো ধরনের সহায়তায় ইরানের পাশে থাকার ঘোষণা। ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালী মিশনে যোগ না দেওয়ায় মিত্রদের তিরস্কার করলেন ট্রাম্প। বিষয়টি আল জাজিরা খবর অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেছেন যে হরমুজ প্রণালী, যেটি ইরানের সাথে যুদ্ধের কারণে অচল হয়ে পড়েছে, খুলে দেওয়ার মিশনে ইউরোপ বা অন্যান্য মিত্রদেশগুলো অংশ নিচ্ছে না। ন্যাটো একটি খুবই খারাপ ভবিষ্যতের মুখোমুখি হতে পারে। যুদ্ধের এই পরিস্থিতিতে ধীরে ধীরে আমেরিকার বলয় থেকে মিত্র দেশগুলো সরে যাওয়ার পথ খুঁজে বের করছে। হরমুজ প্রণালী খোলা রাখতে ট্রাম্পের আহ্বান উপেক্ষা করেন অস্ট্রেলিয়া ও জাপান। তারা স্পষ্ট জানিয়ে দেন, হরমুজ প্রণালীতে তারা কোনো যুদ্ধ জাহাজ পাঠাবে না। আমেরিকা এই যুদ্ধে একা হয়ে পড়েছে। ইরান দীর্ঘ সময় যুদ্ধ পরিচালনার সক্ষমতা অর্জন করেছে। দর্শক, ভিডিওটি ভালো খারাপ একটি মন্তব্য দিন, শেয়ার করুন, লাইক দিন।